রাজ্যে পালাবদলের পর ১ মাস যেতে না যেতেই নিশ্চিহ্ন হয়ে গেল তৃণমূল। বর্তমানে যে অবস্থা দেখা যাচ্ছে, ঋতব্রতর নেতৃত্বে তৃণমূলের মধ্যেই ভাঙন দেখা দিয়েছে। একদিকে যেমন তৃণমূলের পুরনো দল এবং অন্যদিকে যে উপদল অর্থাৎ যারা বিদ্রোহী শিবির তারাও কিন্তু নিজেদেরকে আসল তৃণমূল বলে দাবি করছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। দিদি, দ্য নিউজ বাংলায় আপনাকে স্বাগত। প্রথমেই যে প্রশ্নটা করবো, আপনি তো দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, দেখছেন এই যে তৃণমূলের যে ভাঙনটা, নির্বাচনের পর দেখা গেল ঋতব্রতকে নিয়ে আলাদা, বিরোধী দলনেতা করে আলাদা ভাগ হয়ে গেল। এই ভাঙনটা কি শেষ একেবারে তৃণমূল? তৃণমূল তো ভেঙে অনেকদিন আগেই গেছিল। কয়েকটা সাংসদ এবং কয়েকটা এমএলএ নিয়ে তাদের চলছিল, কোনো ক্যাডার ছিল না, শুধু সিন্ডিকেট কাটমানি যারা তুলতো তারা ছিল তৃণমূলের সাথে। এই যে আপনারা যে দেখতেন যে প্রচুর মিছিল হয়, মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটেন, পেছনে অনেকে হাঁটেন, এত ভিড়। এখন বুঝতে পারছে মানুষ যে এত ভিড় অ্যাকচুয়ালি যারা রোজগার করতো, তৃণমূলকে একটা কোম্পানি ভেবে নিয়েছিল, টাকা তোলা কোম্পানি, তারাই ছিল। সুতরাং ভেঙে অনেক আগেই গেছে। এখন চোখের সামনে আমরা দেখছি পুরো চুরমার হয়ে যেতে, ভ্যানিশ হয়ে যেতে পুরো। কিন্তু এই কাকলি ঘোষ দস্তিদা তিনি সমাজ মাধ্যমে একটি একটি পোস্ট করেছেন আজকে, সেখানে তিনি বলছেন যে তিনি বহু দশক ধরে রাজনীতি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকেছেন, তিনি স্বার্থের জন্য এগুলো করছেন না, তিনি প্রশাসনিক দুর্নীতি এগুলোর জন্যই নাকি এখন বিরোধিতা করছেন। আপনারা তো বহুদিন বিরোধী হিসাবে কাজ করেছেন, এবারে তৃণমূল ১ মাসও বিরোধী হিসাবে থাকতে পারছেন? এখন প্রশাসনিক দুর্নীতি, দলে তো তখনও ছিলেন, এখনো তো দলে আছেন। তাহলে তিনবার তৃণমূল ১৫ বছর ক্ষমতায় থেকেছে, কেন এটা উনি আগে আওয়াজ তোলেননি? হঠাৎ কেন তৃণমূল হেরে যাওয়ার পর, শেষ হয়ে যাওয়ার পর আর কোনো কিছু রাস্তা না দেখে এখন হঠাৎ করে আওয়াজ তুলছে? মানে ১৫ দিনও পর্যন্ত তারা বিরোধী আসনে বসার মতো তাদের সেই সহ্য ক্ষমতা নেই। সবসময় পাওয়ারে থেকে থেকে পাওয়ারটাই চেয়েছে। এবং আজকে সেই জন্য ৪০ বছর একটা মানুষের সঙ্গে থাকার পর, আমি রাজনীতির বাইরে গিয়ে কথা বলছি, মানবিকতা বোধ থাকলে একজন যাত্রা শুরু যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেত্রী হিসাবে তখন করেছিলেন, তাহলে তার সাথে থাকতে পারলেন না? সঙ্গে সঙ্গে তাকে রং চেঞ্জ করে প্রশাসনিকভাবে আহ, দুর্নীতি নিয়ে উনি সরব হচ্ছেন। এটা মানুষ কিন্তু বুঝতে পারছে। বলতে পারতেন, কিন্তু একটু আস্তে আস্তে করতে পারতেন। এত তাড়াতাড়ি 360 ডিগ্রি ঘুরে যাওয়া, মানুষ কিন্তু বুঝতে পারছে সবই চালাকি। বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দল ভেঙে খান খান হয়ে গেল। লোকসভাতেও কি একই জিনিস দেখা যাবে? এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিরোধী দলনেতা হিসাবে রয়েছেন, সেটা কি কোথায় যাবে? কোথায় তাদের ক্যাপ্টেনকে, তারা কার কাছে যাবে? তার হাতেই তো তৃণমূলটা নেই। তারা বাবা মা হারা হয়ে গেছে। তারা সেই লোকগুলো তাদেরকে ডেকে ডেকে নিয়ে নিয়ে ও মানে টিকিট দিয়েছিল, যারা পলিটিক্যাল ক্ষেত্রের মধ্যে ছিলই না, পলিটিক্যালের বাইরে ছিলেন। তারা ভাবুন তো, তারা তো কিছুই জান না, তাদেরকে তো চালানো হতো। এবার চালানোর যে মেশিনটা সেটাই ভ্যানিশ হয়ে গেছে। তারা চলবে কি করে? তারা পুরো দিশেহারা হয়ে গেছে। তো এখনো তাদের আহ, আরো সময় আছে, ২ বছর ২.৫ বছর সময় আছে। এবং তাদের যদি তাদের মনে হতো যে তারা ফ্রিতে এই পদগুলো অনেকে পেয়ে গেছে, এই টিকিটগুলো পেয়ে গেছে, এবং তারা এগুলোকে ধরে রাখার জন্য বিভিন্নভাবে নিজেদের মধ্যে বিভক্ত হবে, এবং আগামী দিনে দেখতে পারবেন যে তারাও মানে কোনো না কোনো সেই কি বলবো, সেই জলে যখন মানুষ ডুবতে থাকে তখন একটা গাছের গুঁড়ি ধরে নেওয়ার চেষ্টা করছে। আমরা লকেট চট্টোপাধ্যায়কে দীর্ঘদিনের অভিনয় জগতে দেখেছি, জনপ্রিয় একটা নাম। এই যে টলিপাড়ায় যে ছবি এখন দেখা যাচ্ছে, স্বরূপ বিশ্বাসকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং যে পরিমাণ বিক্ষোভ টলিউড থেকে উঠে আসছে, এটাকে নিয়ে কি বলবেন? এটা তো বহু বছর ধরে ছিল। ১২ বছর আগে আমি এটা নিয়ে সরব হয়েছিলাম, যখন আমি পার্টি থেকে বেরিয়ে এসেছিলাম। এবং অরূপ বিশ্বাসের এই সিন্ডিকেট কোম্পানি পুরোপুরিভাবে মানুষের সঙ্গে, শিল্পীদের সঙ্গে বেইমানি করেছে। সেখানে শিল্পীরা কাউকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, কারোর শিল্পীর কাজ কেড়ে নিয়েছে, শিল্পীদের সঙ্গে অসভ্যতা, অশালীন আচরণ করেছে, মহিলাদেরকে ইউজ করেছে কাজের নামে। মানে একটা নোংরা জায়গা তারা বানিয়ে ফেলেছে, রাজনৈতিক রঙে পুরো ভরে দিয়েছে এই টলিউড ইন্ডাস্ট্রিকে। এবং শিল্পীদের মধ্যে নিজেদের মধ্যে মতবিরোধ লাগিয়ে দিয়েছে, ঝগড়া লাগিয়ে দিয়েছে, তাদের মধ্যে আলাদা আলাদা লবি করে দিয়েছে। তারা করেছে, তারা বলুন যে তারা দূর দূরান্ত, এই অরূপ বিশ্বাস আমি বারবার বলতাম, তাদের সিনেমা বা সিরিয়াল টেলিভিশনে তাদের কি হাত আছে? দূর দূর, না আছে তারা আর্টিস্ট, না আছে তারা টেকনিশিয়ানস, না আছে তারা ক্যামেরাম্যান, কিচ্ছু না আছে তারা পরিচালক,
কিছু জানে না, কিছু আইডিয়া নেই, তারা কি করে টলিউড চালাতে পারে? শুধুমাত্র ক্ষমতার জোরে? মানে এটা তো বেশি দিন কখনো থাকে না। পৃথিবী গোল, আবার আগের জায়গায় সবকিছু ফিরে আসে, যুগের পরিবর্তন হয়। তো স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হয়েছে, মানুষ খুশি। মানে আমরা চাইছি যে টলিগঞ্জে যেন কোনো রং না লাগে। নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টি জিতেছে, কিন্তু ভারতীয় জনতা পার্টি কখনো তৃণমূলের মতো হবে না। কারণ মানুষ ওকে অনেক আশা দিয়ে তাকে নিয়ে এসছে, এবং রং ছাড়া অভিনয় সত্তা, শিল্পী সত্তা প্রত্যেকের বজায় থাকুক, এবং সবাই একটা মনোরম সুন্দর পরিবেশে কাজ করুক, এটাই আমরা চাই। ধন্যবাদ। অর্থাৎ লকেট চট্টোপাধ্যায় যেমনটা বলছে যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর টলিপাড়ার ক্ষেত্রে কোনো রঙের ভাগাভাগি হবে না, অর্থাৎ নির্দিষ্ট দল করার জন্য কোনো শিল্পী বা টেকনিশিয়ান বঞ্চিত হবেন না। প্রত্যেকেই যে কোনো দলকে, যে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করুক না কেন, মানে শিল্পের ক্ষেত্রে বা টলিপাড়ায় কাজের ক্ষেত্রে তার ওপর কোনো প্রভাব পড়বে না, এই কথাটাই আবারও কিন্তু লকেট চট্টোপাধ্যায় বলে পরিষ্কার করে দিচ্ছেন। অন্যদিকে তৃণমূলের ভাঙন নিয়ে একেবারে প্রথমে যেমনটা প্রশ্ন করেছিলাম যে তৃণমূলের ভাঙন, যে ছবি আমরা এখন দেখতে পাচ্ছি, একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়েরই একটা পোস্ট ছিল, বাকি সব ল্যাম্প পোস্ট, এই কথাটা তৃণমূলে খুব প্রচলিত ছিল। কিন্তু বর্তমানে সেই তৃণমূলের রাশি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই, এবং তৃণমূলের এই ভাঙনের সময় তৃণমূল যে নিশ্চিহ্ন হয়ে গেছে সেই কথা আবারও পরিষ্কার করে দিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। এ বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।